নমস্কার। আজ আমি আপনাদেরকে শেখাচ্ছি পাটের পুতুল বানানো। তো এই পুতুল আপনি দেওয়ালে সাজানোর জন্য ঝুলাতে পারেন। তো এই পুতুলটা বানানোর জন্য আমাকে লাগছে পাট, লাল রঙের উল, কালো রঙের উল, আর এগুলো এই যে এই পিছন যে জিনিসটা ডিজাইনটা যে এই ডিজাইনটা সেলাইয়ের জন্য সুতো। তা আমি এই যে দেখুন, এই যে হাত বানিয়েছি পুতুলের, এরকম দুটো পুতুল বানিয়ে দেওয়ালে ঝুলানোর জন্য। তা আমি এই জন্য এই পুতুলটার জন্য দেখুন, আমি এই যে পাট নিলাম, এই পাটটাকে আমি কি করব, অনেকগুলো ধরেন, আপনি যদি এর থেকে বড় পুতুল বানাতে চান, তাহলে আরও বেশি পাট নিতে হবে। তা আমি দেখাচ্ছি, এই যে পাটটা নিয়েছি, এটা নিয়ে আমি এটাকে এরকম করে আগে বেঁধে নিব। পাটটাকে বেঁধে নেওয়ার পরে এইভাবে আমি এটাকে এইভাবে উল্টিয়ে দেব। এইভাবে উল্টানোর পরে দেখুন, এরকম আসলে পর আপনি এখানে একটা ধরুন এই যেরকম হাতার মতন হাত বানিয়ে নিলেন। এটা পুতুলের হাত বানিয়ে আপনি এটা বানিয়ে আপনি এই কালো উল দিয়ে এরকম করে পেঁচিয়ে বানিয়ে নেবেন এরকম। আর নাহলে এরকম করে বেনি পাকিয়ে আপনি ইচ্ছা করলে ওরকমভাবে হাত করে নিতে পারেন, এভাবে জয়েন করে দেবেন। এর জন্য আমার লাগছে কেচি, সুই সুতো লাগবে। তারপরে আপনি এরকম এই যে আমি পিছনটা যে বানিয়েছি, এই পিছনটা আপনি এরকম করে এরকম গোল করে বিড়ার মতন পাকিয়ে নেবেন। এরকম পাকিয়ে নিয়ে আপনি সুই সুতো দিয়ে এটা সেলাই করবেন। এরকম করে আটকিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে আমার যে পুতুলের যে পিছনটা, এই ডিজাইনটা নিয়ে আসবেন। এই যে
এই যে এটা আনতে হলে আমাকে এইভাবে নিয়ে আসবেন, সুতো দিয়ে এটা সেলাই করবেন। আবার এটাকে এইভাবে নিয়ে আবার সেলাই করবেন। এইভাবে নিয়ে এটাকে সেলাই করবেন। এরকমভাবে ডিজাইনটা আসবে। এটা আপনি এই পিছনে এটা লাগাবেন, এই পুতুলটার পিছনে এরকমভাবে সুই সুতা দিয়ে এটা সেলাই করে দেবেন। তা আপনি এই যে এই পুতুলটা যে দেখছেন, এই পুতুলটা এই পিছনটা এরকম আসবে।